জয় জগন্নাথ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে ভিডিওটা আমার ঠাকুরের কাছ থেকে শুরু করলাম। আর হচ্ছে এখন তো সকালবেলা ঠাকুরের সেবা হচ্ছে দেওয়া হয়ে গেছে, তো তাই ভাবলাম যে আজকের ব্লগটা ঠাকুরের কাছ থেকে শুরু করি। সকালবেলা আমার সব নিত্যকর্ম শেষ হয়ে গেছে অলরেডি। আজকে একটু দেরি হয়ে গেল, কেননা আমার রাত্রিবেলা ঘুম হয় না ঠিক মতন। সকাল ভোর ভোর 5টার সময় ঘুম আসে হয়। তো তাই জন্য উঠতে উঠতে একটু দেরি হয়ে গেলো। আর মেয়ের তো এমনিতে শরীর খারাপ, আর দুইতে হচ্ছে স্কুল ছুটি। তাই ভাবলাম যে একটু দেরি করে স্নান করতে যাব। তারপরে আজকে হচ্ছে একটু কাছাকাছি ছিল, তো এই করে করে একটু দেরি হয়ে গেল। এখন বাজে হচ্ছে 9:15 বাজে, অনেকটা লেট হয়ে গেছে। আমি এতবেলা ভাত বসিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, ওয়েদারটা এইরকম রয়েছে। দেখা যাক। আমি একটা বেডশিট তো না, একটা কম্বল পরিষ্কার করেছি, শুকবে কি না আজকে ঠিক নেই। থেকে আমার মেয়ের শরীরটা একটু বেটার আছে এখনো অবধি। জ্বর তো সহজে 3-4 দিন না হলে জ্বর তো কমবে না, তো তাই জন্য এখন হচ্ছে জ্বর এখনও আছে, কিন্তু কাল থেকে এখন একটু অ্যাক্টিভ আছে ও। তো যাই হোক, যাব এখন হচ্ছে রান্নাঘরে, কেননা প্রচুর খিদে পেয়ে গেছে। কি খাবো সেটা ভাবছি। এখানে কালকে হচ্ছে ব্রেড রাখা হয়েছে, ভাবছি ব্রেডটাকে হচ্ছে একটু গরম করে দেবো, তার সাথে চা করব, চায়ের সাথে খেয়ে নেবো। আর আজকে বড়মশাই কি বাজার আনে, কি রান্না হবে, সব কিছু আপনাদেরকে শেয়ার করব। শুধুমাত্র আপনারা আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবে আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি। দেখো বন্ধুরা, ব্রেডগুলো হচ্ছে একটু তেল দিয়ে রিফাইন তেল দিয়ে একটু সেঁকে দিয়েছি, ভালো লাগবে খেতে, আর নরমও হয়ে গেছে। আর এখানে দেখো, কালকে রাত্রিবেলা দুধ রাখা ছিল, ওই দুধটা হচ্ছে দিয়ে চা বসিয়ে দিয়েছি। এখানে অনেকটা পরিমাণে আদা একটু থেতো করে দিয়েছি। আর এখানে মেয়ের জন্য জল গরম করে রেখেছি, কেননা গরম জলটা এই ফ্ল্যাক্সে করে রেখে দিলে একটু ঠান্ডা জলের সঙ্গে নর্মাল জলের সঙ্গে মিশিয়ে ওকে খাওয়াবো। তো তাই জন্য জলটা এখানে বেশ ভালো মতন গরম করে দিয়েছি, এখন ফ্লাক্সের মধ্যে ভরে রেখে দেব। এই যে আমার চাটা হয়ে এসছে, আর এখানে গরম জলটা ভরে রেখে দিয়েছি, আর একটু জল এখানে রয়ে গেছে, এটা ওকে ঠান্ডা করে দিয়ে দেবো, জল খেয়ে নেবে। আর এটা হচ্ছে কালকে অবধি চলে যাবে, কেননা প্রচণ্ড গরম করেছি। আর খুব ভালোই কাজ দিচ্ছে এই ফ্লাক্সটা। আমি যে অর্ডার করেছিলাম আপনাদেরকে লিঙ্কটা দিয়েছিলাম আমার জন্য, কিন্তু মেয়ের জন্য আগেই ইউজ করে ফেলেছি, কিন্তু ভালো উপকার দিচ্ছে, ভালো কাজে এটা ফ্লাক্সটা লাগছে আমাদের। আর এদিকে দেখো বন্ধুরা, বর্মশাই বাড়ি চলে এসছে। মেয়ে আজকে লুচি তরকারি খেতে চাইছিল, তো তাই জন্য উনি আজকে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট নিয়ে এসছে। অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে। কিন্তু বন্ধুরা, টিফিন করা তো শেষ হয়ে গেছে, আর বর্মশাইও চলে এসছে। ও নিয়ে এসেছিলো টিফিনটাকে তো করে নিয়েছি। আমি তো আগের থেকে রুটি খেয়ে নিয়েছিলাম, তবুও একটু যে বড়া এই ট্রাই করেছিলাম, তো ভালোই লাগছে বেশ। সাউথ ইন্ডিয়ান জলখাবারগুলো এখানে অনেক পরিমাণে পাওয়া যায়, সকালবেলা যেখানে দেখো, যেই দোকানে দেখো পেয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে, আমার আসল যুদ্ধ, যেটা সকাল থেকে শুরু হয়, রাত্রিবেলা শেষ হয়। তো যাই হোক, কি কি বাজার এনেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি সবজি বাজারটা দেখাই, তারপরে গ্রসারি বাজার কি এনেছে, শুকনো বাজার, সেটা দেখাচ্ছি। তা এখানে বরবটি এনেছে, বরবটি আলু দিয়ে ভাজা করব। বেশ অনেক দিন পর বরবটি এনেছে। আর বেশ শ্রাবণ মাস তো শেষ হতে এসেছে, শুধু এই পূর্ণমীটা চলে গেলে বেশ আমরা আমিষ খাবো। আমাকে তো আমিষ একদমই ভালো লাগছে না বন্ধুরা, তো বাড়িতে তো আসছিল না, তো যাই হোক রান্না হবে। আর এখানে দেখো টমেটো নিয়ে এসছে, আর হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর আলু। এটা পুরো শেষ হয়ে গেছিলো, তো বললাম নিয়ে আসতে, তো যাই হোক নিয়ে এসছে। তো আজকে হচ্ছে বরবটি ভাজা করব। এখানে টমেটো আছে, একটু ডাল করব, মুসুরি ডাল। আর হচ্ছে এই বাজার আজকে আমাদের সাথে বন্ধুরা। এই যে গ্রসারি বাজারটা, এখানে ঠাকুরের ধূপটা আছে, ঠাকুরের জিনিসটা আমি আগে বের করে দিই বন্ধুরা, তারপরে দেখাচ্ছি। তো এখানে একটা ঠাকুরের ধূপ নিয়ে এসছে, ঠাকুরের ধূপটা শেষ হয়ে গেছিলো, ছোট প্যাকেটটা আছে, বড়টা শেষ হয়ে গেছিলো, তাই বড় প্যাকেটটা নিয়ে এসছে। আর এখানে আছে হচ্ছে কালো জিরে নিয়ে এসছে। আমার কালো জিরে একটু দরকার ছিল, আমি বলেছিলাম আনতে, অনেক দিন ধরে একটা জিনিস বানাবো, দেখি ভালো হয় কিনা, সেটা অবশ্যই আপনাদেরকে অন্য একটা ব্লগ করে সেটা দেখাবো। একটা রেসিপি, একটা জিনিস, দারুণ একটা অসাধারণ জিনিস একটা বানাবো। আর হচ্ছে এখানে আমুল দুধ পাউডার। তো আর এখানে হচ্ছে চা পাতা শেষ হয়ে গেছে। আর হচ্ছে এখানে একটা কোলগেট, ব্যাস এই হচ্ছে আজকের বাজার। তো দেখিয়ে দিলাম। তো এবারে যাব, ভাতটা বসাবো, ডাল বসাবো, আর এই আনাজগুলো সব কাটাকাটি করব। তো যাই, আগে এই আলু টালুগুলো সব সাজিয়ে রেখে দিই।
এখানে বন্ধুরা সাজিয়ে রেখেছি, বরবটিটা তো এখন হয়ে যাবে রান্না। টমেটোগুলো এই সাইডে রেখে দেবো, নাহলে পচে যাবে একসাথে। আর এই ঢাকাটা অনেক ছোট হয়ে যাচ্ছে, একটা দেখে কিনতে হবে, না হলে হবে না। তো যাই, আগে রান্নাটা বসাই। তবে এখানে দেখো বন্ধুরা, মুসুরি ডাল আমি এখানে নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা গাজর কেটে দিয়েছি। এটা হচ্ছে মেয়ের জন্য ভাতে মাখিয়ে ওকে দেব, তো তাই জন্য হচ্ছে একটা গাজর দিয়ে দিয়েছি। গাজরও কালকে এনেছিল বর্মশাই, তো যতটা পারি ততটা ম্যাগি হয়ে গেছে। তারপরে হচ্ছে দুটো গাজর রয়ে গেছে, আর ওইটাকে যদি আমি না শেষ করব আবার রয়ে রয়ে আবার শুকিয়ে যাবে। তো ওখানে আমি কি করেছি না, ডালের মধ্যে গাজরটা দিয়ে ডালটা করে দেবো বলে ভাবলাম। আর এখানে বরবটি আলু কুচি কুচি করে কেটে দিয়েছি। এই বরবটিটা তো প্রত্যেক সময় আসে না, কয়েক সময় যখনই উঠে ফ্রেশ দেখে বর্মশাই নিয়ে চলে আসে, তো তাই এটাই কেটে দিলাম। একটা টমেটোও কেটেছি, আর টমেটো দিয়ে ভাজা করলে না ভাজাটা বেশ দারুণ হয় বন্ধুরা খেতে। আর এখানে দেখো ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, বেশ ভালোই হয়েছে। আর এখানে বরবটি ভাজার জন্য হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি, আর অল্প একটু সর্ষে দিয়েছি। 5 ফোড়ন দিইনি, কেননা ওর মধ্যে যে মেথি পরিমাণটা বেশি থাকে, মুখে লাগলে তেতো লাগে, তারপরে বরমশাই আবার খেতে চায় না, বাচ্চাও খেতে চায় না। তো ভাবলাম যে একটু সর্ষে দিলে একটু ভালো স্মেল হবে, তো তাই জন্য সর্ষেটা আমি অল্প একটুখানি দিয়েছি জাস্ট। আর এখানে ভাতটাও হয়ে গেছে। তারপরে দেখো এই যে বরবটি আলু দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, ফোনে কত সুন্দর কালার দেখা যাচ্ছে, তো দারুণ লাগছে দেখতে, কিন্তু রিয়েলেও সেরকমই দেখা যাচ্ছিলো। দেখো পুরো গ্রিন গ্রিন পুরো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো আমি এখানে ভয়েস দিতে বাধ্য হলাম, কেননা টিভি চলছিল, এদিকে ফোন চলছিল, তো তাই জন্য আমাকে অসুবিধা হচ্ছিল। কত টিভির সাউন্ড মিউট করব বলো, এদিকে ওরা দেখছে টিভি, তো তাই জন্য ভাবলাম যে না, আমি ভয়েসটা আজকে দিয়ে দিই। তো এইরকমই আজকে রান্নাটা কমপ্লিট করলাম। আর রান্না শেষ হতে না হতেই একটু গিয়ে বসবো, সেটাও সম্ভব নয়। ঝটপট করে আবার খাবার বাড়তে লেগে গেলাম মেয়েকে খাওয়াবো বলে, কেননা ওর তো শরীরটা ভালো নেই। ওকে হচ্ছে 12টা 12:30টার মধ্যে খেতে দিয়ে দিলেই ভালো হয়। তো তাই ভেবে ওকে গরম গরম ভাত দিয়ে দিচ্ছিলাম। ওকে একটু জাস্ট গা হাত পা মুছিয়ে পেটে একটু জল দিয়ে তারপরে ওকে বললাম জামা প্যান্ট পরে বসে থাক, আমি ভাতটা নিয়ে আসি, আমি খাইয়ে দিব। তো আমাকে 2 দিন ধরে খাওয়াতে হচ্ছে, কেননা হচ্ছে ওর বাবা ওকে খাইয়ে দেয়, ও যতটা পারে নিজের হাতে হচ্ছে এরকম খায়, তারপরে ওর বাবা খাইয়ে দেয়। আমি তো একদমই বসে খাওয়াতে পারি না। তো এখন 2 দিন হলো আমাকে খাওয়াতে হচ্ছে, কেননা আমাকে না দেখলে হবে না, ওর যতক্ষণ শরীরটা ওর না ভালো হচ্ছে। তো এইরকমই দেখো সব কিছু গরম গরম আছে, তাই বেড়ে দিচ্ছি। তো আমাদের আর কি কাজ বলো, সকাল না হতে হতেই রান্নাঘরে থেকে আরম্ভ হয়, রাত হওয়ার পরেও রান্নাঘরেই শেষ হয়। তো এইরকমই দিনটা আমাদের বন্ধুরা কেটে যায়। একদিনও আমাদের তো ছুটি থাকেই না, আর ছুটি নিলেও কি হবে বলো, ঘরের অবস্থা আরও 12টা বেজে যাবে। তো এই ভেবেই নিজের কাজ নিজেকেই করতে হয়। তো এখানে দেখো আমি গাজর নিয়ে নিয়েছি, ডালের যে গাজরটা দিয়েছিলাম ওইটা ডাল, ও তো খেতে ওর মুখে কিছু স্বাদ লাগছে না, তবুও আমি জোর করে ওকে খাবিয়েছিলাম। সাইডে একটুখানি আচার নিয়েছিলাম, আচ্ছা টকটা এখন দেওয়ার কথা না, যেহেতু ওষুধ খাচ্ছে, তো একটু জাস্ট যদি বমি টমি করে দেয় তো একটু লাগিয়ে খাওয়ার জন্য নিয়েছিলাম। আর সাইডে একটু ভাজা নিয়েছিলাম, ও আবার বরবটি ভাজা খেতে চায় না, বরবটি শিম বিনস এইসব একদমই খেতে চায় না। যদি ভাজার মধ্যে আলুর পরিমাণটা বেশি থাকে তাহলে ও খায়, আলুটা খায়। তো এরকমই একটু আলু দেখে দেখে নিয়ে ওকে বসে গেলাম খাওয়াতে। তাই খাটের উপরেই আমি বসে খাওয়াচ্ছিলাম, নিচে তো আমি বসে একদম খাওয়াতে পারি না, তো তাই জন্য খাটের উপরে বসে থালাটা কোলে নিয়ে ওকে বসে বসে খাওয়াচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি এখন সন্ধেবেলা দিকে। দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমাইনি, একটু এমনি গড়াচ্ছিলাম। তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা এখন থেমে গেছে, আকাশটাও পরিষ্কার পরিষ্কার লাগছে। এখন আমি সন্ধে ধূপ দিয়ে দিয়েছি, আর হচ্ছে সন্ধে ধূপ দেখানো হয়ে গেছে, কেননা এখন সমান 6টা বাজে। এখন দিনের বেলা একটু চা রয়েছে, আজকে পুরো দুধ চা বানিয়েছি, ওতে জল মেশাইনি বলে এত মোটা হয়ে গেছে,
ভাল লাগছে না, প্রচুর বাজে। আর আমি যখন চা বানাই তো আমার হাতে মিষ্টি খুব বেশি পড়ে যায়, মানে খালি শুধু চা না, আমি যদি খাবারও যদি কারোর জন্য সার্ভ করি, মানে বাড়ি, তো বেশি বেশি তরকারি, বেশি বেশি ভাত, এরকমই হয়ে যায়। যখন আমি শ্বশুরবাড়িতে যাই তখন যদি কেউ যদি আত্মীয়জন এসে থাকে, তো আমাকে হচ্ছে আমার শাশুড়ি মা বলে যে তুমি তরকারিটা বাড়ো, আমি ভাতটা বাড়ছি। আমি তরকারিটা বেশি বেশি দিয়ে দিই, তারা ওরা কি করে না, অল্প খেয়ে আবার অল্প ছেড়ে দেয়, তো ওইটা তো এঁঠু হয়ে গেল, ফেলানো তো হবেই। তো এরকমই আমার হাতে না বেশি বেশি পড়ে যায় বন্ধুরা। তো যখনই আমি চা করি তখনই বেশি মিষ্টি হয়ে যায়, তাই বরঞ্চের খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। প্রথমে বলতো, এখন আর বলে না, কেননা ও জানে যে বিয়ের তো 7-8 বছর হয়ে গেছে অলরেডি আমার, তো এরকম তো করে আসছে, আর ও কী বলবে বলো। হ্যাঁ দেখো হচ্ছে চাটা, এটা সকালবেলার চা রয়েছে, আদা দিয়ে করেছিলাম, একটু জল মেশাবো আর কিছু দিব না, জাস্ট গরম করে খাবো। আর তার সাথে একটা অসাধারণ স্ন্যাক্স আমি বানিয়েছি বন্ধুরা, তার রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। অসাধারণ লাগছে কিন্তু খেতে, আর চায়ের সাথে তো দুর্দান্ত লাগবে। সেটা কি বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো, আগে আমি চাটা গরম করি। এই দেখো বন্ধুরা আমার গরম গরম চা, তার সাথে আমি যে স্ন্যাক্সটা বানিয়েছিলাম, এটা কিভাবে বানিয়েছি আমি একদমই রেসিপি বলবো না, রেসিপিটা দেখাবো, আর সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো। এই যে দেখো অনেকক্ষণ ধরে বানিয়েছি, দেখো কত সুন্দর মানে মুচমুচে হয়েছে। এরকম গরম গরম চা, চার সাথে টমেটো কেচাপ যদি দরকার হয় নেবে, নাহলে না। এরকম গরম গরম চায়ের সাথে কিন্তু জমে যাবে। আজ এই সন্ধ্যেবেলায় দেখো আমার বরমশাই এখন অবধি টেস্ট করেনি, বরমশাই আসুক ওকে দেবো। কোনো দিনও জানে না এরকমই বানানো যায়, তো আমি বানিয়েছি ফার্স্ট টাইম। আমি জানতাম না এত ভালো হবে বলে,